وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قالوا يا رسول الله متى وجبت عليك النبوة قال وآدم بين الماء والروح أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদিগকে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন তার একটি গুরুত্বপূর্ণ হুকুম পালন করার জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত পিয়ারে হাজিরিন, বর্তমান যে মাসটা চলছে আরবিতে এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। মাসটার নাম কি? রবিউল আউয়াল। আল্লাহ তাআলার কাছে 12টা মাস। আল্লাহ গণনায় মাসের সংখ্যা কয়টা? 12। এই 12টা মাসের মধ্যে একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে এই মাসটার অনেক মর্যাদা, অনেক দাম। কারণ এই মাসে সমগ্র জগতের রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই তার পা মোবারক লাগে ওই জায়গার দাম বলি। নবীজির মাথা থেকে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গ বরকতে ভরপুর। সুতরাং যেই নবীর পুরা অঙ্গ প্রত্যঙ্গ ভরপুর, ওই নবী যে মাসে আগমন করেছেন ওই মাসটার দাম কি বাড়বে না? অবশ্যই বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন।
রাসূলদেরকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু উদ্দেশ্য। সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হলো আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। কারণ যখন কোনো মানুষের মাখলুকের মাওলার সাথে পরিচয় থাকবে না, তখন ওই মাখলুকটা নিকৃষ্ট থেকে নিকৃষ্টের পর্যায়ে পৌঁছে যাবে। দুনিয়াতে আপনি দেখেন, যাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে ওদের অবস্থা, আর যাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই ওদের অবস্থা রাত দিন পার্থক্য আপনি খুঁজে পাবেন। আল্লাহর ভোলা মানুষগুলোকে আল্লাহর সঙ্গে কানেক্টেড করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এক এক জামানায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। অনেক এলাকায় আল্লাহ একাধিক নবী পাঠিয়েছেন। এভাবে পাঠাইতে পাঠাইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবীর মাঝখানে 500 উপরে বছর চলে গেছে। এই মাঝখানে আল্লাহ কোন নবী প্রেরণ করেন নাই। নবী প্রেরণ করার না কারণে মানুষগুলো এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেল, যেই মানুষগুলোকে মানুষ নামে অভিহিত করাও যেন ভুল ছিল। ওই যুগটাকে মানুষে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলেছে। একটাই কারণ, মাওলার পরিচয়, মাওলার সাথে তাদের কি ছিল না, সম্পর্ক। আর মাওলার সাথে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোন নবী, কোন দাঈ ইলাল্লাহ ছিল না। যার ফলশ্রুতিতে মানুষগুলো খারাপ হইতে হইতে এমন পর্যায়ে খারাপ হয়ে গেল যে নিজের মাকে পর্যন্ত ওয়ারিস হিসেবে বউয়ের মতো ব্যবহার করত। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহেলিয়াতের যুগে বাবা মারা গেলে বাবার টাকা পয়সার যেমন ওয়ারিস ছেলেরা হইত, বাবার স্ত্রীরও ওয়ারিস তারা হইত। সেই হিসেবে মায়ের সাথে তারা কুকর্ম করতে দ্বিধাবোধ, খারাপ মনে করত না। বুঝেন এখন কিরকম পর্যায়ের খারাপে পৌঁছে গেছে। শুধু তাই নয়, মুসলমান খারাপ হইতে হইতে এমন পর্যায়ে খারাপ হয়ে গেল, কারো ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, ওই মানুষটার মুখ কালো হয়ে যাইত। শুধু তাই নয়, সন্তানগুলোকে নিজের হাতে গর্তের মধ্যে তারা পুঁতে রাখত। নিজের মেয়ে সন্তানকে ঘোড়ার পায়ের মধ্যে হাত পা বেঁধে ঘোড়াকে দৌড়াইত। ঘোড়া দৌড়ানোর কারণে হাত পা ছিঁড়ে যাইত। আর মানুষগুলো খেলা দেখার মতো দেখে হাতে তালি দিত, আনন্দ ফুর্তি করত। সেই যুগে মানুষের কোনো মর্যাদা ছিল না, কোনো দাম ছিল না, না ছিল সামাজিক মর্যাদা, না ছিল রাষ্ট্রীয় মর্যাদা। যুগটা এমন হয়ে গিয়েছিল, জুরজার মুলুক তার এমনই অবস্থাটা বিরাজ করেছিল। মাওলার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, যার কারণে মানুষ নিকৃষ্ট হইতে হইতে একেবারে পশুর চেয়েও নিচে নেমে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। দুনিয়ার মানুষ শোনো, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু তাই নয়, তাই তার চেয়েও তারা নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল যেই অন্তর দিয়ে ভালো মন্দ বুঝার জ্ঞান ছিল না। ওয়ালাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা,
তাদের চক্ষু ছিল কিন্তু চক্ষু দিয়ে ভালো জিনিস দেখতো না। ওয়াদানুল লা ইয়াসমাউনা বিহা, কান ছিল, কান দিয়ে কোনোদিন ভালো কথা শুনতে চাইতো না। শত অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেই নিকৃষ্ট কাজ ওই যুগে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এহেন পরিস্থিতিতে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করলেন। আমার নবী দুনিয়াতে আইসা সকল অন্ধকার দূর করে ইসলামের আলো জ্বালিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম, দুনিয়ায় নয় সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আমার নবী কি বলেন? রহমত। আমার নবী যে রহমত, এটা শুধু আমাদের জন্যই না, পুরা মাখলুকাতের জন্য। পুরা মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রহমত করে পাঠাইছেন। প্যারে হাজিরিন, এই জন্য কবি কত সুন্দর বলেছেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये ज़मीन, लो फलक में मेराजे ओ अंबिया ओ औलिया मुहतासे ओ। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীকে আল্লাহ যখন প্রেরণ করেছেন দুনিয়াতে, আল্লাহ প্রেরণ করেছেন পিছনে, কিন্তু আল্লাহ নবীকে নবী বানাইছেন দুনিয়ার শুরু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম একদিন নবীকে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত আলাইকান নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত কখন পেয়েছেন? আপনার নবুয়ত আবশ্যক কবে হয়ে গেছে? নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহ বাইনাল মা'i ওয়াল রূহ, তখন আমি নবী ছিলাম যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমি তখনও নবী ছিলাম যখন আদমের কি ছিল না? অস্তিত্বই ছিল না, তখন আমি নবী ছিলাম। প্যারে হাজিরিন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার সাধারণ মানুষের মতো আমার নবী ছিলেন না। দুনিয়ার মানুষের আগমনের সময় তেমন কোনো কিছু ঘটে না। আমার নবীর আগমনের আগে ঘটনা কতগুলো ঘটছে, কয়টা বলবো রে ভাই? ইতিহাসের গ্রন্থ থেকে যদি বলতে চাই, শত শত ঘটনা বলা যাবে। আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ এমন কিছু ঘটিয়ে দিয়েছেন যে আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা একটা বিপ্লব ঘটায়া দিবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে 40 থেকে 50 দিন আগে আল্লাহ একটা ঘটনা ঘটাইলেন। আব্রাহাম বাদশা আসলো বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। নবী দুনিয়াতে আগমনের কতদিন আগে বলেন?